আসলে মনি মানে 1 মিনিট, বাই এনি চান্স তুমি আজকে টাকাটা আনোনি? মানে না, মানে আমি 1 মিনিট, তুমি আজকে টাকা এনেছো কি আনোনি আমাকে সেটা বলো। আনছি। তাহলে এরপরে মুখের দিকে তাকিয়ে আছো কেন? টাকাটা দাও। মনি আমি সব টাকা জোগাড় করতে পারি না, এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি। তাই তুমি কি পাগল নাকি? 4000 টাকা দিয়ে আমি কি করবো? তোমাকে আমি বলেছিলাম আমার 10 থেকে 15,000 টাকা লাগবে, আর এখন এই 4000 টাকা নিয়ে আমি ওখানে যাবো? তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখোনি। মনি আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি না টাকা জোগাড় করতে পারি না। এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি, এইটা নিয়ে তুমি এইটা নাও। এখন থেকে তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজে করবো। ফকিন্নির বাচ্চা, হাই তুই রিলেশন কেন করতে আসিস? একটা গার্লফ্রেন্ডের হাত খরচের টাকা দিতে পারিস না, আর তুই রিলেশন করতে চলে এসেছিস। আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। আই তুই যদি আমাকে টাকাটা নাই দিতে পারতিস তাহলে আমাকে বলে দিতিস, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করতাম। এভাবে আমাকে আশা দিয়ে নিরাশ করেছিস কেন? আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। মনি তুমি আমার লগে এমনি করে কথা কইতাছো? তুমি না আমারে ভালোবাসো, আমিও তো তোমার মেলা ভালোবাসি, আর আজকে তুমি আমার লগে টাকার জন্যই ব্যবহার করতেছো। আরে আমি নিজে ভালো জামা কাপড় না পরে তোমার জন্য আমি ভালো জামা কাপড় কিনা লইছি, একদিন 1 সপ্তাহ ধরে পড়তাছি, তোমার জন্য আমি টাকা দিছি। আমার কাছে টাকা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে তোমার টাকা দিচ্ছি। আজকে টাকা দিতে পারতাছি না, আমি তাই তুমি আমার লগে এমন করে কথা কইতেছো? আমি যে তোর গায়ে হাত তুলিনি, এটা তো সাতকলের ভাগ্য। তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, দরকার হলে আমি তোর গায়ে হাত তুলবো, যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। তুই বামন হয়ে তাদের দিকে হাত বাড়িয়েছিস, মানে বড় লোক গার্লফ্রেন্ড দেখলেই রিলেশন শুরু করে দিস, কিন্তু তাদের খরচ তুই চালাতে পারিস না। শোন, আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি বন্ধ করবি। আমার কথা শুনো। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে টাচ করার? আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাফেরা করবি না, আর যদি আমার আশেপাশে আমি তোকে দেখি তাহলে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নে। অনেক আরে এটা কি? ওনার হাতে এতগুলো টাকা, আর এখানে তো সৈকত কাজ করে, তাহলে মনে হয় এটা ওদের ম্যানেজার। এই মালটাকে যদি আমি পটাতে পারি তাহলে তো আমি টাকার উপর ভেসে বেড়াবো। যেভাবেই হোক একে আমার পটাতেই হবে। এক্সকিউজ মি, এই আমি না আপনাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায়। আমাকে? এখানে এখানে, এটা আমার অফিস। না না না, এটা আমার অফিস। এই যে আমি তো কনস্ট্রাকশনের কাজ করাচ্ছি, এই বিল্ডিংটা পুরো আমার দায়িত্ব হচ্ছে, আমি বিল্ডিংয়ের ম্যানেজার। তো এখানেই বসে থাকি, সবগুলো ফাঁকিবাজ কাজ করে, ফাঁকিবাজদের পাহারা দেওয়ার থেকে এখানে বসে সারাদিন আপনি এভাবে দেখতে থাকি, তাহলে আপনি আমাকে এখানেই দেখছেন। সব জেলায় তো দেখেছি শুধু একটা। কি ব্যাপার? দাদা ওসব কিছু নয়, মনি এই জায়গায় আমি ঠকঠকে ভিডিও করি আর কি। ওটা তো অনেক আইসা আইসার কথা কইতেছে। ওখানেই দেখেছি। আপনি কি জানেন আমি কিন্তু আপনার বিশাল দেখতে হয়তো তারপরে হয়েছে, তাও সুন্দরী একটা মেয়ে। ইটস মাই গুড লাক। আচ্ছা একটা সেলফি তুলি। হ্যাঁ আচ্ছা। মনি তুমি এই জায়গায় কি করতেছো? হ্যাঁ ছোট লোকের, আমি এখানে কি করছি কি না করছি এত সব জেনে তুই কি করবি? যা এখান থেকে। এই ছোট লোক, তোর কোনো কাজ নেই? আমার ব্যানের সাথে তুই কথা বলছিস? যা কাজে যা। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা। ও যাবে না, চলো তো, চলো চলো, আমরা সামনে গিয়ে ছবি করছি, আসে। আরে বসের পরিবর্তে বসের ছেলে আজকে আসবে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোথায় দিয়ে গেল? মানে একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবে। এই বসের গাড়ি চলে এসছে। স্যারের ছেড়ে চলে এসছে। কি ব্যাপার?
এই ফকির নিয়ে এখানে কে? হ্যাঁ